আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসার জন্য কি কি কেনাকাটা করেছি। তো ভিডিওটার প্রথমেই বলে নিচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইবটা করেন না, লাইকও দেন না, কেন বলেন তো? আপনারা কি আমার সাথে রাগ করেছেন? আর ভিডিওটা যদি একটা লাইক দেন তাহলে মনে করবো যে না, আমার সাথে কোনো রাগ রাগ নেই আপনাদের, ঠিক আছে? তো ওকে, তো কি কি কেনাকাটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখাচ্ছি হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার। এটা হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার। আমার কিন্তু অন্য মিক্সারও আছে, তো এই হ্যান্ড ব্লেন্ডারটা নিয়েছি হচ্ছে সহজে জুস করার জন্য। এই যে এটা হচ্ছে একটা মগ, আর এই হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। এটার মধ্যে ফল নিব আর জুস করব। ওকে, আর এটা হচ্ছে একটা কাবাব স্টিক। এটা একটা কাবাব স্টিক নিয়েছি। তারপরে হচ্ছে আমার মেয়েদের জন্য হচ্ছে সোনার চামিচ নিয়েছি, 2,00,000 টাকা ভরে, বলেন। আসলে এটা সোনার না, তারপরে কিন্তু সোনার, যেহেতু কালারটা এরকম। আপনাদের ভাইয়া হচ্ছে মেয়েদের জন্য আনছে, বলছে যে না, ও 4 জনের জন্য সোনার চামিচ নিয়ে আসছি। সোনার চামচ মুখে দিয়ে হচ্ছে বড় হও। ওকে, তো এই তো চামচটা। এটা হচ্ছে আরেকটা চামচ। যে কেমন হয়েছে জিনিসগুলো বলবেন কমেন্টে। এই তো এটা হচ্ছে একটা সাউন্ড বক্স, গান শোনার জন্য। এই তো গান শুনতে আমার খুব ভালো লাগে। এই যে এটা পাওয়ারটা মনে হয় চার্জ নেই, চার্জ দিতে হবে। এই তো, আর এটা হচ্ছে মাংস কিমা করার জন্য। আর এখানে আরেকটা নিয়েছি হচ্ছে আপনার, এটা কি জানি বলে আমার সঠিক মনে নেই। এটা হচ্ছে আপনার সুপার কাপড় বা যে কোনো কাপড়ে, এটা হচ্ছে একটা ডিম রাখার জন্য আছে। ডিম রাখবো ফ্রিজে। আর এই তো গরম আসতেছে, শীত যাওয়ার পরই তো গরম। এটা হচ্ছে একটা পাতিল রাখার জন্য নিয়ে আসছি। এই যে ভাত তরকারি রাখার পর হচ্ছে পাতিল রেখে নিব, তাহলে হচ্ছে নষ্ট হবে না গরমের মধ্যে। আর এখানে নিয়েছি হচ্ছে একটা দই মেকার। এই যে সহজে দই বানিয়ে নিব, তাহলে কষ্ট হবে না, টাইমও নিবে না। আর এইখানে হচ্ছে, এটা হচ্ছে একটা হটপট। হ্যাঁ, এটা হচ্ছে ডেক্সি সিস্টেম হটপট। আমার হচ্ছে খুব ভালো লাগছে এটা কেনার পর, যে আমি তরকারিও রাখতে পারবো আবার গরমও থাকবে। তো হটপট বাসায় অনেকটাই আছে, প্রায় 3-4টার উপরে আছে। তো হটপট আমি আসলে ইউজ করি না, যদি শীত থাকলেও আমি রাইস কুকারে 3 বেলায় রান্না করি। তো চেষ্টা করি যে একটু সাথে সাথে খাবারটা খাওয়ার জন্য হটপটে রাখে, খাবারটা হচ্ছে আমার ভালো লাগে না, তরকারি রাখার জন্য এটা। তো কেমন হয়েছে বলবেন। আর এটা হচ্ছে একটা মিরর। আমি হচ্ছে সাজতে খুব ভালোবাসি, তো অনেক ড্রেসিং টেবিল তো আছে, প্রায় রুমে রুমে ড্রেসিং টেবিল আমার। তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া আমার জন্য একটা মিরর নিয়ে আসছে, এই যেটা লাগিয়ে দেখাই। এই তো মিরর। এই যে, আর এখানে একটা টাচ আছে, একটা হচ্ছে ওই যে পিছন দিয়ে হচ্ছে একটা চার্জার লাগানোর পিন করা আছে। তো এখানে হচ্ছে চার্জ নেই, এজন্য হচ্ছে একটা লাইটটা আসতেছে না। আর এটা হচ্ছে একটা চায়না প্রোডাক্ট। এই যে, তো মিররটা কেমন হয়েছে বলবেন। ওকে, আর এই একটা পাম্প। আমার হচ্ছে মেয়েদের বার্থডে করা হয়, এজন্য হচ্ছে একটা পাম্প মেশিন নিয়ে আসছি। এই যে এটা হচ্ছে একটা পাম্প মেশিন। আর এখানে 2টা মশার বেট নিয়েছি, মশা যাতে আক্রমণ না করতে পারে, মশাকে মারার জন্য। এই যে
এখানে একটা সেরুনি আছে, একটা লাইট নিয়েছি, এই যে চার্জার লাইট। আমার বাসায় অবশ্যই আইপিএস, তারপর একটা চার্জার লাইট নিয়েছি। আমার চার্জার লাইট অনেকই আছে, মানে ভালো লাগে এর জন্য নিয়েছি। আর এখানে হচ্ছে একটা এই যে এটা হচ্ছে আপনার মরিচ, তারপরে আমরা অনেক সময় অনেক কিছু শুকাতে চাই, আর শুকানোর জন্যই হচ্ছে এটা নিয়েছি। এই যে এটা রোদ্রের মধ্যে দিয়ে দিব, তারপরে হচ্ছে শুকাবো। আর এখানে হচ্ছে চেইন আছে, এই যে এখানে একটা চেইন দেওয়া আছে, এই চেইনটা দিয়ে খুলতে পারবো। আসলে ভিডিওটার মধ্যে পুরোটা বোঝাতে পারতেছি না, তো যখন দিব তখন এই যে চেইনটা খুলে হচ্ছে যা শুকাতে দিব দিয়ে দিব। আর এই যে এটা হচ্ছে কিছু গরম মশলার একটা নিয়েছিলাম, তো আপনাদেরকে দেখাবো কিন্তু তরসই ছিল না, আমি ইউজ করে ফেলছি এর জন্য দেখাতে পারি নাই। তো গরম মশলা নিয়েছিলাম একটা, তারপরে আর অনেক কিছু নিয়েছিলাম। আর এখানে নিয়েছি হচ্ছে সাবানের কেস বেচিংয়ে রাখার জন্য। এই যে আমার হচ্ছে হোয়াইট কালারটা সবচেয়ে বেশি ভালো লাগে, এই জন্য হোয়াইট কালারটা নিয়েছি দুইটা বেচিংয়ে রাখার জন্য। কেমন হয়েছে বলবেন। আর এখানে নিয়েছি হচ্ছে গড় ঝাড় দেওয়ার জন্য, উপরে পেন স্লিং পেন মোছার জন্য। এটা অনেক বড় হয়, এই যে ভিতরে লাগে নিয়ে। এই যে এটা হচ্ছে বেশি লম্বা। আর এখানে আরেকটা নিয়েছি, এটা হচ্ছে একটু হাইটটা কম, যখন বেশি উপরে কোনো কিছু ইউজ করবো তখন এটা ইউজ করবো, আর যখন নিচু কোনো কিছু মানে পরিষ্কার করবো তখন এটা ইউজ করবো। এই যে একটা ওয়াশরুম ক্লিন করার জন্য হয়তো নিয়েছি। আর অনেক সময় বেচিং এর চিপাই হচ্ছে ময়লা হয়ে যায়, এজন্য এই ব্রাশটা নিয়েছি। এই যে এটা বাসায় আগে ছিল, তারপর আমি এখন নিয়েছি হচ্ছে। আর এখানে কিছু ওই গাম দিয়ে দিয়েছে যাতে এগুলো আটকাতে পারি, বাসায় ছিল অনেক সময় নষ্ট হয়ে যায়, এজন্য আবার নিয়েছি। আর এই যে এটা কি বলেন তো, আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি এজন্য ইন্ডাকশনের জন্য হচ্ছে কিছু পাতিল নিয়েছি। আমার আগে অনেক পাতিল কেনা আছে, তারপর আমার কিছু দরকার ছিল এখন। তো এটা খুলি দেখেন, টানটানা কি এনেছি, জাদুর বক্স। এই হলো আবার জাদুর বক্স। এই যে ফ্রাই প্যান, আমার বাসায় প্রচুর ফ্রাই প্যান, তারপরও আমি হচ্ছে এই ফ্রাই প্যানটা নিয়েছি। আমার কাছে এগুলো এত ভালো লাগে, সবগুলো হচ্ছে ব্ল্যাক কালার, এখন নিয়েছি মেরুন কালার। এই যে এইটা হচ্ছে টাকাটা কোথায়, এই যে 4টা পাতিলের একটা সেট। এই যে একটা পাতিল, এই যে গাইস কেমন হয়েছে কিন্তু বলতে হবে, না বললে কিন্তু এত কষ্টটাই বৃথা। আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর এই যে আরেকটা, এটার সাথে হচ্ছে এই ঢাকনাটা, আর এটার সাথে হচ্ছে এই ঢাকনা। এটার মনে হয় ঢাকনা নেই। এই যে তো 4 পিসের একটা সেট। আর ওটার সাথে ইউজ করার জন্য হচ্ছে এই কাঠের কাঠিগুলো, আসলে স্টিলের হয় যে উল্টানিগুলো থাকে, ওইগুলো দিয়ে উল্টালে হচ্ছে সমস্যা হয়, এগুলো উঠে যায় ভিতরের গুলা। আর এখানে কিছু নিয়েছি হচ্ছে মাজনি। এই যে ফ্রাই প্যান গুলো। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।